সবাই নামছে আস্তে আস্তে। আমরা এসে গেছি বুদ্ধ স্ট্যাচুর সামনে, কিন্তু একটা দুঃখ কথা হচ্ছে বুদ্ধ স্ট্যাচুতে রং হচ্ছে, কাজ হচ্ছে আর কি। একটু মার্কেটিং করেছি বেজাবর্দি ভাই, কেনাকাটা করছে এখানে। মেবি একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে অল্প অল্প, সেই জন্য ওকে বললাম একটু আস্তে আস্তে ওঠো। ওয়ার্ল্ড হাইয়েস্ট পোস্ট অফিসে ছবি তোলা হয়ে গেল। এবার চিঠি ফেলবে কি ফেলবে না সেটা সুলগ্না জানে। কিনছে, চন্দ্রিমা কিনছে, গুড়িয়া কিনছে, বিভাসদা কিনছে ছুটির জন্য। একাই আছে ব্লু শিপ, হিমালয়ান আইবিএক্স এর ছবি দেওয়া আছে। আমাদের গাড়ি থেকে নামা সার্থক, আমরা আইবিএক্স ভেবে নেমেছি। ব্লু শিপ হতে পারে বা অথবা আইবিএক্স। আমাদের যে ড্রাইভার সাহেব আছেন, सके तो इसमें जिंदगी बिता दो पल जो ये जाने वाला है। গুড মর্নিং। মুখ টুক ধোয়া হয়ে গেল সকালবেলা উঠে। তো আমরা এখন বিভাসদার রুমে যাচ্ছি, ওখানে চা দেওয়া হয়েছে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তো ঠান্ডা, বেশ ঠান্ডা। রাত্রি 2টোর সময় আমি একটু উঠেছিলাম, তখন ঠান্ডা ছিল 2। এখন কত আমি এখনো চেক করিনি, হবে 8-9 হবে। আর আমরা সকাল সকাল আজকে বেরোবো, কারণ আজকে 6খানা পয়েন্ট আমাদের দেখার আছে। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে, আজকে আমরা কাজে আছি, আমরা 2 দিন কাজে আছি। কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা চন্দ্রতাল। তো দেখতে থাকুন। আমি বিভাসদার ঘরে যাচ্ছি, ওখানে চা দিয়ে গেছে। তো আমরা চাটা খেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে যাবো। আমি বিভাসদার ঘরে যাচ্ছি। আমরা বিভাসদার রুমে এসে গেছি। চন্দ্রিমা, রমি, সুস্মিত আগেই চলে এসছে। আর এইসব চায়ের কাপ। কালকে সন্ধ্যাবেলা চাটা আমি একসাথে খেতে পারিনি, মিস করেছি, তাই আজকে তাড়াতাড়ি চলে এলাম। এই যে আমার শাশুড়ি মা। আর বিভাসদা যে ডাকলো সে কোথায় গেল? আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। আমরা ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি উপরে। সবাই বসে খাওয়া শুরু করে দিয়েছে। জাস্ট চটপট দেখিনি আজ ব্রেকফাস্টে কি দিচ্ছে। नीचे है। अच्छा, ये क्या है? पूरी है और क्या है? ये सब्जी है और अच्छा ये है बटर टोस्ट और ये ऑमलेट है। এই আছে, সবাই নিয়ে বসে পড়েছে খেতে। আর ওই দূরে দিদিভাইরা বসে খাচ্ছে, কারণ বোধহয় রোদে খেতে ভালো লাগছে। দিদিভাই, তোমার রোদে বসে খেতে ভালো লাগছে? ঠান্ডা লেগেছে না? খাও খাও খাও। সুন্দর রোদ আসছে জানলা দিয়ে। ও দুজনেই পুরি সবজি না, ব্রেড টোস্ট আছে। ওকে, ওই সবজি দিয়ে সুলগ্না নিচ্ছে। কি নিচ্ছে একটু দেখি। আজ ও তো পুরি সবজি নেবে। নেওয়া হয়ে গেছে, খাবো। আর ওদের প্রায় অর্ধেক হয়ে গেল। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে সাইট সিন করতে। গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছি, শুধু দিদিভাইদের জন্য ওয়েট করছি। চন্দ্রিমা সামনে বসবে, দাঁড়িয়ে আছে। গুড মর্নিং। আমরা কাজা থেকে বেরিয়ে গেছি, এখন লাঞ্চের দিকে যাচ্ছি। কাজাতে আমরা আজকে আবার ফিরে আসবো, কারণ আমরা 2 দিন স্টে করছি কাজাতে। আর এক্ষুনি ক্রস করলাম হচ্ছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট পেট্রোল। ঠিক আছে, দেখতে থাকুন।
আরো সামনে কি কি আসছে। ये ऊपर एक पीक आता है ना, शिला पीक, वहां से आता है। शिला नाला कहते हैं। ये जगह बहुत ठंडा रहता है विंटर में। ছোট্ট গুহা এখানে রয়েছে। এটা যেটা আমরা দেখছি এটাকে শিলা পিক বলে। ভিলেজ একদম টপে রয়েছে ইন্ডাস্ট্রিটা। আমরা যে বাইক চালিয়ে যে যাচ্ছিলাম, আমরা দেখছিলাম সামনে, সেটা আর কেউ নয়, যে মিস্টার সুস্মিত মুখার্জি। আরে আমি চিনতেই পারিনি, প্রথমে বুঝতেই পারিনি। আর একটা হেলমেট কেন গাড়ির মধ্যে রয়েছে? তাহলে বাইকটা যায় না কেন? যাওয়ার তো প্রচুর রাস্তা। এটা একটা সারপ্রাইজ ছিল। আমরা এখন যাচ্ছি ওই বুদ্ধ মূর্তিটার দিকে। আস্তে আস্তে, এত হাইতে না, প্রায় 14,300 ফিট উঁচু লানজা ভিলেজ। ঠান্ডায় মুখ জড়িয়ে যাচ্ছে, বেশ ঠান্ডার হাওয়া চলছে খুব। এখানে দেখবার কিছু নেই, জাস্ট একটা ভিলেজ আর একটা বুদ্ধ মূর্তি। মানে এত উঁচুতে একটা ভিলেজ হতে পারে, অবিশ্বাস্য। সবাই নামছে আস্তে আস্তে। ছোট ছোট দোকানও আছে, সব বিক্রি হচ্ছে এখানে। কিছু কেনার থাকলে আপনারা কিনতেই পারেন। দোকান সাজাচ্ছেন। আমরা এসে গেছি বুদ্ধ স্ট্যাচুর সামনে, কিন্তু একটা দুঃখ কথা হচ্ছে, বুদ্ধ স্ট্যাচুতে রং হচ্ছে, কাজ হচ্ছে আর কি। তো দেখাচ্ছি, দেখুন। দেখুন কাজ হচ্ছে, তো কমপ্লিট আমরা ভিউটা পাচ্ছি না। খুব সুন্দর জায়গাটা, আর 14,300 ফিট উপরে এত সুন্দর একটা বুদ্ধ মূর্তি। অসাম। হাওয়া প্রচন্ড কিন্তু।
করে নিয়েছি বেজাবর্দি ভাই, কেনাকাটা করছে এখানে, কেনাকাটা করুক। একটু বসে নিলাম, সবাই একটু কেনাকাটা করলো, এই ছোটোখাটো কিছু কেউ কিনলো, সেই জন্য একটু বসলাম। কারণ পাহাড়ি চড়াইতে একটানা যদি হাত ওঠেন তাহলে একটু ক্লান্ত হয়ে যাবেন। আর এখানে 14,300 ফিট হাই, এখানে বেশি জোরে হাঁটা বা বেশি কথা বলা সম্ভব নয়। তো আমি এই জন্য একটু বসে বললাম, সুলগ্না গেল দিকটায়, দেখা যাক। আর আমাদের সঙ্গে কে এসে দেখবেন, हाय আমাদের প্রিয় টুটুল্লা। টুটুল্লা কিন্তু পুরো এই মাসটা দারুণ যাচ্ছে। মানে এই ট্রিপের পরে টুটুলদা আবার অফিসিয়াল ট্রিপ করবে, আবার কলকাতায় পৌঁছে আবার অফিসিয়াল ট্রিপে বেরিয়ে যাবে। মানে ফাটাফাটি सब ऑफिसर आउटबाउंड ফাটাফাটি, मजा करो মজা করো মজা করো। চলুন দেখতে থাকুন আমাদের এই ট্রিপটা, আশা করি ভালো লাগছে। আর সুলগ্নার মেবি একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে অল্প অল্প, সেই জন্য ওকে বললাম একটু আস্তে আস্তে ওঠো। হচ্ছে একটু অসুবিধা। আমরা লাঞ্চা ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি কমিক ভিলেজের দিকে। তো সবাই মোটামুটি ঠিকই আছে, আর সবাই জানলা দিয়ে বাড়ির দিকে তাকাতে ব্যস্ত, কারণ এত ভালো ভিউ দুধারে, সত্যি সুন্দর। আর আমি সুস্মিতা বাইকটা একটু চালালাম, বেশ ভালো লাগে পাহাড়ে বাইক চালাতে। সামনে দেখুন একদম বাইকার আমাদের এই রুটে উঠছে, এই যে উঠছে দেখুন, এসব বাইক র্যালি করছে, এই দেখুন সব একসাথে যাচ্ছে। এই নিচের রাস্তা থেকে উঠে আসছে ওরা, এইদিকে একটা নিচের রাস্তা আছে, ওই যে উঠছে দেখুন। আমরা কমিক ভিলেজে ঢুকছি, এটা দেখতে পাচ্ছেন, এটা মনস্ট্রি সামনে। আমাদের গাড়ি বোধ এখানেই রাখতে হবে। বাইকাররা সব আসছে, সব হিমালয়। অ্যাকচুয়ালি আগেরটা হবে স্পিতির হাইস্ট পয়েন্ট, আর এটা হচ্ছে স্পিতির হাইস্ট অ্যান্ড ওয়ার্ল্ডস হাইস্ট ভিলেজ। আমরা উঠছি, এটা হাইস্ট ভিলেজের মনেস্ট্রি। এখানে একটা মিউজিয়াম আছে, দুর্গম সিঁড়ি। Romance not allowed.
এটা মনেস্ট্রি। আমাদের ইচ্ছে করছে না ঢুকতে ভেতরে। গুড়িয়া ভেতরে ঢুকেছে, গুড়িয়া আর জিনা ভেতরে ঢুকেছে। আমি চন্দ্রিমা সুলগ্না ঠিক করলাম ভেতরে যাবো না। কমিক ভিলেজের এই মনেস্ট্রিটাকে সেরকম আর 5টা মনেস্ট্রি যেরকম হয় সেরকমই। এখানে শুধু একটা জিনিসই দেখলাম, নিচের প্রেয়ার হলটাতে মেয়েদেরকে অ্যালাউড করা হয় না। যাই হোক, আমরা দেখে আসলাম এন্ট্রান্সটা খুব নিচু, মাথা নিচু করে ঢুকতে হয়। এই বিশেষ সেরকম কিছু নয়, আর বিশেষ বলতে সিনিক বিউটি, এটাই সব থেকে বড় পাওনা। ওকে, তাহলে চলো আমরা গাড়ি থেকে যাই। হ্যাঁ, আস্তে আস্তে, স্লোলি। এই সব বাইকাররা এসছে, মোস্টলি ফরেনার্স। আর এখানে রয়েছে ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্ট। এই বাইকার্স এসছে, এদের বাইকগুলো এখানে সাজানো আছে। ওরা এই ওয়ার্ল্ডস হাইয়েস্ট রেস্টুরেন্টে বসে আছে। এখানে একটা ইয়াজদি বাইকও আছে, ইয়াজদি। রয়্যাল এনফিল্ডই বেশি। দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়িয়ে পড়, দাঁড়া। আয় বে, তুই আয়। দাঁড়া 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 দাঁড়া। ও বুঝতে পারছে না। ঠিক আছে, তুই কি উঠতে কি দাঁড়া, দাঁড়া, তুই দাঁড়া, দাঁড়া। দাঁড়া 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 দাঁড়া। হ্যাঁ ঠিক আছে, গুড। দাঁড়া দাঁড়া দাঁড়া। ঠিক আছে ঠিক আছে, না হিকিমের দিকে যাচ্ছি। রাস্তাটা কিন্তু অফ রোড, এতক্ষণ প্লেন সুন্দর রাস্তায় এলাম, এবার আমরা যাচ্ছি অফ রোডে। ওই বাইকার গুলো দেখলেন, ওরা কিন্তু এই হিকিম হয়ে উপরে উঠলো, আর আমরা উপর থেকে নিচে নামছি। ওই যে সুস্মিতা আসছে। पोस्ट करेंगे अपने अपने फ्रेंड्स को के लिए। टिकट भी कहाँ मिलेगा? ये सब मिलेगा, इसमें ही मिलेगा जो सामने वाला है केबिन। आज तो शायद क्लोज होगा, पर ये जो शॉप है वहाँ पे आज क्लोज है, वो আমরা হিকিমে এসে গেছি, আর হিকিমে এখানে পোস্ট অফিসের কাছেও এসেছি। হাইস্ট পোস্ট অফিস। সবাই এখান থেকে ভাবছে চিঠি পোস্ট করবে। হিকিম পোস্ট অফিস, এটা ওয়ার্ল্ডের হাইস্ট পোস্ট অফিস। হাইস্ট মানে উঁচুতে, সবচেয়ে উঁচুতে। আর কিছু নিয়মাবলী আছে এখানে। আর আচ্ছা, এই যে পোস্ট অফিসটা, পিনকোড হচ্ছে 172114। এটা পোস্ট অফিসের যে
পোস্টের যে এটা থাকে ড্রপ বক্সটা, সেটা কত বিশাল দেখুন। ওয়ার্ল্ড হায়েস্ট পোস্ট অফিসে ছবি তোলা হয়ে গেল। এবার চিঠি ফেলবে কি ফেলবে না সেটা লগ্না জানে, আর ছবি টবি তোলা হয়ে গেল। আজকে সানডে বলে পোস্ট অফিস বন্ধ আছে। তো এবার আমরা যাবো কোথায় বিভাসদা? আমরা এখন যাবো চিচম ব্রিজ। চিচম ব্রিজ, চিচম। এটা হবে ওয়ার্ল্ডস হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। থেকে পোস্ট কার্ড কিনলো, ওর বন্ধুকে লিখবে, পোস্ট করবে। এখানে বাইরে এরকম সব পোস্ট কার্ড বিক্রি হচ্ছে। আপনারা এলে এখান থেকে বন্ধুদের জন্য, প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, ফ্যামিলিদের জন্য চিঠি পোস্ট করতেই পারেন। পোস্ট কার্ড কিনছে, চন্দ্রিমা কিনছে, গুড়িয়া কিনছে, বিভাসদা কিনছে ছুটির জন্য। আর এই নিঃশ্বাস নিচ্ছে। আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। এরপর আমরা যাব হচ্ছে চিচাম ব্রিজে, অথবা কিপার ভিলেজ, যেটা আগে পড়বে। তো চান্স বেশি আছে চিচাম ব্রিজে যাওয়ার। তো ওখানে গিয়ে অ্যাজ পার বিভাসদা যে ওখানে গিয়ে বলছে বাইকটা ওখানে গিয়ে একবার চালাস, ভালো লাগবে। ব্রিজের ছবি তুলবো আমরা, দেখতে থাকুন। আর ঠান্ডাটা কিন্তু এবার আস্তে আস্তে লাগছে। হ্যাঁ, রোদটা লাগছে, আর রোদ থেকে সরে এলেই ঠান্ডাটা লাগছে। আমরা এখান থেকে পুরো কাজা শহরটাকে দেখতে পাচ্ছি। কাজা ভিউ পয়েন্ট, কাজা টাউন ভিউ পয়েন্ট বলতে পারেন। আর ওটা যেমন আমাদের হোটেলের জানলা দিয়ে দেখা যাচ্ছিল, সেটা দেখুন নভোদয়া, ওখানে দেখা যাচ্ছে। কিন্তু এটা আমি আমার হোটেল থেকেও দেখেছিলাম, রুম থেকে। এবার এটা আমরা হাইস্ট উঁচু পয়েন্ট থেকে দেখাচ্ছি। আর এইটা পুরো কাজা শহরটা দেখেছেন, কত উঁচুতে আছি। আর সুস্মির জন্য এখানে ফটোগ্রাফি করছে। এই উপরে হচ্ছে কি মনস্ট্রি, উপরে। আর ওই যে সুস্মিতা আসছে। আমরা এসে গেছি কিব্বার ভিলেজে। এখানে আইবেক্স আর উইন্টার সিজনে স্নো লিপার্ড দেখা যায়। আর ওদিকে সুস্মিতা চলে এলো বাইক নিয়ে। কিব্বার, KIBBER। দেখুন এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো দিয়ে একটা ডিজাইন করেছে। এখানে কিন্তু শীতকালে প্রচুর স্নো লেপার্ড আসে। আর ছোট্ট একটা গ্রাম কিব্বার ভিলেজ। আমরা
আইবেক্সও পেলাম, আইবেক্স তো সকালে দেখা যায় না, আর উইন্টারে আসে হচ্ছে স্নো লেপার্ড। তো আমরা কিছুই পেলাম না, কিভাবে গ্রামটা দেখলাম। এবার উঠে পড়ছি, এবার যাবো আমরা চিচাম ব্রিজের দিকে। এটা হচ্ছে কিপবেল ভিলেজ, আর কয়েকটা মঙ্ক দেখুন রাস্তা দিয়ে হাঁটছে। রাস্তা প্রচন্ড খারাপ, চিচা ব্রিজের দিকে যাচ্ছি, রাস্তা খুব খারাপ। গ্রামটা দেখুন, কিপবেল গ্রাম। আমরা এখন দাঁড়িয়ে আছি চিচাম ব্রিজে, যেটা হচ্ছে এশিয়ার হাইয়েস্ট সাসপেনশন ব্রিজ। আমরা আজকে যে 6টা স্পট কভার করব ঠিক করেছি, তার মধ্যে এটা হচ্ছে 5th স্পটটা। তো সকাল থেকে জার্নি শুরু হয়েছে, এখন সবাই একটু আমরা ক্লান্তই হয়ে গিয়েছি, কারণ জার্নিটা তো আমাদের অনেক দিন থেকেই শুরু হয়েছে। যাই হোক, আমরা এখানে একটুখানি খাবার দাবার খাবো ঠিক করেছি, সবাই ম্যাগি খাচ্ছি। এছাড়া এখানে এই মুহূর্তে অন্য কিছুর অপশন নেই। আছে কিছু ফুড ট্রাক আছে, কিছু স্টলও রয়েছে, কিন্তু একটা ছাড়া সবটাই বন্ধ। তো ওই একটু খাবার দাবার খাবো, তারপর আবার এখান থেকে আমরা আমাদের লাস্ট স্পটে যাবো, দ্যাট ইজ কি মনিস্ট্রি। সেটা দেখে নিয়ে আমরা যে যার মতো হোটেলে আবার যাব। চলুন দেখতে থাকুন আমাদের সাথে। আর এখানে আমাদের গাড়িটা পার্ক করেছে, ওরা এখানে কিছু স্ন্যাক্স খাওয়া হবে। চলতে চলতে একটু খিদেও পেয়ে গেছে। স্ন্যাক্স বলতে এখানে ম্যাগি, চাউমিন আর মোমো। তো আমরা সবাই ম্যাগি খাবো, দ্যাট টু ভেজ ম্যাগি। আর টুটুল দ্বারা বোধ হয় এগ স্যান্ডউইচ খাচ্ছে, তাই তো? ব্রেড অমলেট খাচ্ছে। হোয়াইট স্টোন ভেজ ম্যাগি চলে এসছে, গরম গরম। যা পাওয়া যায় আর কি, কিছুই দোকানপাট নেই, সব বন্ধ। চিচাম ব্রিজ দেখা হয়ে গেল, এখন আমরা যাবো হচ্ছে কি মনিস্ট্রিতে। ওটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, তারপরে আমরা সোজা কাজা ব্যাক টু হোটেল। তো আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগছে আমাদের এই ট্রিপটা, দেখতে থাকুন। আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলুন, টাটা। লাকিলি ব্লু শিপ দেখতে পেলাম, একাই আছে ব্লু শিপ। হিমালয়ান আইবেক্স এর ছবি দেওয়া আছে, বাট আমরা দেখতে পাচ্ছি এটা ব্লু শিপ। আমরা এটা জানি না ব্লু শিপ না আইবেক্স, আমার মনে হচ্ছে এটা আইবেক্স। আমার মনে হচ্ছে এটা আইবেক্স। আইবেক্স গুলো গলায় এরকম একটা দাঁড়িয়ে ঝুলে। এটা ব্লু শিপ, এখানে একটা রয়েছে আর ওখানে আরেকটা রয়েছে।
এটা মেবি মেল। দেখতো গলায় কিছু ঝুলছে কিনা, দাড়ি মার্কা। বুঝতে পারছি না দূর থেকে। ঠিক আছে মানে মেল। দেখো আইবেক্সের এই ছবিটা, আমরা ভাবছি গলায় আইবেক্স, এখানে কিন্তু একটা মনে হচ্ছে এটা ব্লু শিপ। আরো আরে আছে, নিচে আরেকটা রয়েছে। আছে নিচে। আরে আরো রয়েছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে পিছনে পিছনে পিছনে, অনেকগুলো আছে, এই যে এখানে আরো রয়েছে, দেখ নিচের দিকে আছে। এই লাইন দিয়ে আছে, দলে আছে। তাই ভাবি একটা তো থাকার কথা না। Because that এ আসছে looks not blue sheep. ঠিক আছে মানে আইবেক্স মনে হচ্ছে। হ্যাঁ আইবেক্স আইবেক্স। দেখ আইবেক্সের গলা এখানটাতে ওর দাড়ি কামিয়ে নিয়েছে। ফটো শুট আছে না। ওই যে যাচ্ছে ওটা। তুমি ঠিকই বলেছিলে, দলেই আছে, এক দল আছে। গ্রুপ ছবি তোল না, জড়াজড়ি করে। আইবেক্স না অন্য কিছু বুঝতে পারছি না, কিন্তু এরা দলে আছে, অনেকগুলো আছে। ব্লু শিপ অথবা আইবেক্স মেবি। আমাদের গাড়ি থেকে নামা সার্থক। আমরা আইবেক্স ভেবে নেমেছি, ব্লু শিপ হতে পারে বা অথবা আইবেক্স। আমাদের যে ড্রাইভার সাহেব আছেন শর্মাজি, উনি আমাদের বললেন চুপচাপ নামুন, আওয়াজ করবেন না। আর এই যে আমাদের বাইকার সুস্মিত, ও দেখতে পেয়েছে কিন্তু ও যায়নি, ও ভয় পায়। তো আমরা আবার উঠে যাচ্ছি, গাড়িতে যারা বসে আছে তারা যেন দেখতে পায়, কারণ ওরা একদম ফেন্সিংয়ের পাশেই আছে। যাক, সার্থক ওয়াইল্ড লাইফ দেখা। আমরা ঢুকে গেছি কি মনস্ট্রিতে, মেন বিল্ডিং এর সামনে যাচ্ছি। রাস্তাটা জাস্ট এই একটা দুটো বাদ দিলেই আমরা কি মনস্ট্রি সামনে যাবো। সামনে কি মনস্ট্রি, এই রাস্তাটা কি মনস্ট্রি বন্ধ গেছে। আমরা এসে গেছি কি মনস্ট্রিতে। আমরা এখন কি মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। তো এই পর্যন্ত গাড়ি আসবে, আমি দেখাতে বলবো। হ্যাঁ, এই পর্যন্ত গাড়ি আসবে, এরপরে গাড়ি অ্যালাউড নয়। তো আপনাদের কিন্তু হেঁটে এতটা ওই পর্যন্ত যেতে হবে। তো হ্যাঁ, তো আমার ঘোরা হয়ে গেছে, কেন উপরে ক্যামেরা অ্যালাউড নয় তাই আমি ছবি তুলিনি। তো বলছি যে যাদের হার্টের জোর ভালো আর যাদের শরীরে ব্যথা কম, তারা এই রাস্তা দিয়ে উপরে উঠবেন। হ্যাঁ, আর সঙ্গে কিছু কর্পূর, যেমন অক্সিজেন সাপ্লাই করে, ওগুলো রাখবেন, কারণ হতে পারে অনেকটা উঁচুতে তো অক্সিজেন ডেফিসিয়েন্সি হতে পারে। তো অল দ্য বেস্ট, আপনারা আসুন, দেখুন। আমাদের দেখা হয়ে গেছে, আর আমাদের ট্রিপটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, এরপর আমরা যাব আমাদের বাড়ি, মানে হোটেলে। আমরা ক্রিকেট খেলছে। পাহাড়ি রাস্তায় বাইকের মজা নেই। हफ्ते का टूर था। এই যে কি মনস্ট্রি আমরা ঘুরে এলাম, এই কি মনস্ট্রি রয়েছে। সামনে বাইকে চলে যাচ্ছে हमारा आज गाड़ी মা সুস্মিত দূরে। নিচে চলে ওরা জাস্ট আমাদের আগে আছে, ওই যে সামনে সুস্মিত আর চন্দ্রিমা যাচ্ছে বাইকে, পুরো বাইক রাইড করছে।
यहाँ से जाएंगे। রাস্তার অবস্থা খুব খারাপ, কিছুটা আমরা চলে এলাম হোটেলে। আর এই যে কাজা মনেস্ট্রি, একটি উল্টো দিকে আমরা আছি স্পিতি ভ্যালি হোটেলের হোমস্টে। আমরা এখন ক্লান্ত, একটু হোটেলে যাব, একটু রেস্ট নেব, তারপর দেখছি। চলুন চলো, সবাই চলে এসছে। সুস্মিত বাইক চালিয়ে চলে এসছে। চলুন হোটেলের দিকে যাওয়া যাক। ফ্রেন্ডস, আমরা একটু মার্কেটে গেছিলাম, তাই ফোনটা নিয়ে যাইনি আমি, তাই আপনাদের আমি কিছু দেখাতেও পারিনি। কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। আর সুরগুলো এত ঠান্ডা লেগেছে, শুয়ে পড়েছে, একটু ক্লান্ত হয়ে গেছে। ভালোই হয়েছে, টুকটাক কেনাকাটা হলো আমাদের। আর আমরা কালকে স্পিতির চন্দ্রতলে যাব। সেখান থেকে আমরা তারপরের দিনকে ওখানে একদিন স্টে, ওখান থেকে আমরা মানালির উদ্দেশ্যে রওনা হব। তো দেখতে থাকুন। আর আমাদের ব্লগটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অবশ্যই। এখন 9:14 বাজে, আমরা যাচ্ছি ডিনার করতে। সবাই ডিনারে বসে পড়েছে। একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। খাবারে কি কি আছে একটু দেখি। রাইস, রুটি আছে, আর কি আছে দেখি, তো দেখিয়ে দাও। ভাত আছে, ডাল আছে, আর আলুর সবজি আছে, রুটি এলো, চিকেন আছে, চিকেন আছে, আর ক্ষীর আছে। সিমুই আছে। এ হচ্ছে রাতের মেনু। আমরা চটপট খাবারটা খেয়ে নিই, কালকে সকালে বেরোতে হবে। আমার খাবারের কাছে আমি নিয়েছি আলু, সবজি, ডাল, ভাত আর চিকেন। আর ও নিয়েছে এখন না, চিকেনটা নেওয়া হয়নি। হয়ে গেল। আর ওই এখন আমরা স্ট্রেট রুমে চলে যাব, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে চন্দ্রতালের উদ্দেশ্যে। লোকটা আমার আগে আগে যাচ্ছে। আমরা রুমে চলে এসেছি ডিনার করে। আর কালকে আমরা যেহেতু চন্দ্রতলের উদ্দেশ্যে বেরোবো, সকাল সকাল বেরোতে হবে। আর সুলগ্না প্যাকিংটা লাস্ট কমপ্লিট করে নিচ্ছে, কারণ এখানে একটা ট্রিক আছে। সেটা হচ্ছে চন্দ্রতলে যখন আমরা যাব, আমরা যে মালপত্রগুলো নিয়ে যাব সেগুলো গাড়ি থেকে নিচে নামানো যাবে না। তাই আমরা কি কি নেব হাতের কাছে সেগুলো আমরা শর্ট আউট করে নিচ্ছি, সো দ্যাট আমাদের সুটকেসটা তো নামবে না, গাড়িতেই থাকবে। তো সেইটার ব্যাপারটা আমরা দেখে, মানে চিন্তার বিষয়, সেটা দেখে নিই, যেটা আমি জানতাম না। তো দেখা যাক। তো আজকের জন্য এখানেই আমি ভিডিওটা শেষ করছি।
যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ভালো থাকুন। আর তুমি কিছু বলবে সবাইকে? না, আপাতত এখন প্যাকিং নিয়ে খুব বিজি, কারণ এরকম সিচুয়েশন হবে জানতাম না। আমার অলরেডি সব প্যাকিং হয়ে গিয়েছিল, এবার শুধু কালকে রাতটার জন্য আলাদা করে সব রেখে বাকি জিনিস সুটকেসে ভরে সেটা মানে গাড়িতেই রাখতে হবে, এই আর কি। যাই হোক আপনারা আমাদের ব্লগ দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। চলুন, টাটা।